রোজা রাখার ফলে টানা কেউ যদি 1 মাস রোজা রাখতে পারে তাহলে তার কোষগুলি 100 সতেজ হয়ে যায়। আর ওই আইয়ামা মাদুদা শব্দ ব্যবহার করে আল্লাহ বলছে অল্প কয়েকদিন তোমাদেরকে দিয়েছি, এই অল্প কয়েকদিন হচ্ছে 30 দিন, অর্থাৎ 29 অথবা 30 তোমরা চাঁদ দেখবা শুরু করবা ছেড়ে দিবা, এতে 29 হোক আর 30 হোক এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলতেছে 30 দিন কেউ যদি টানা রোজা রাখতে পারে তার শরীরে যত অন্ডকোষ আছে, যার শরীরে যত অর্গানিজম আছে, যার শরীরে রক্তের কোলেস্টেরল বৃদ্ধি হয়ে গিয়েছিল প্রত্যেকটা আল্লাহ সতেজ করে দেয়। সুবহানাল্লাহ বলে রক্তের ভিতর কোলেস্টেরল জমা হয় এটা বিশাল একটা মানে এটা অত্যন্ত ব্যয়বহুল একটা চিকিৎসা। রক্তে যদি আপনার কোলেস্টেরল জমা হয়, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে রোজার ব্যাপারে বলেছে। বিজ্ঞান এখন গবেষণা করে বলছে কেউ যদি টানা 1 মাস রোজা রাখে তার রক্তের ভিতরে কোনো কোলেস্টেরল থাকে না। আরো জোরে বলে সম্মানিত ভাইয়ার আমার, মজার ব্যাপার হলো আমি বলতেছিলাম আপনাদেরকে রোজা এমন একটা আধ্যাত্মিক, আল্লাহ তাআলা বললেন লা আল্লাকুম তাত্তাকুন। মজার ব্যাপার দেখেন, রমজান মাসে আল্লাহরে দেখতে পাইলাম, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝে থাকি আর না বুঝে থাকি, যখন সামনে ইফতারি নানান আইটেমের ইফতারি থাকে, ঠিক না, অনেক ইফতারি থাকে, কিন্তু 1 মিনিটের আগ মুহূর্তে নাড়াচাড়া করেন, বলেন দেখি অনেক বেশি ক্ষুধার্ত আপনি, তারপরেও 1 মিনিট আগ পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশ সূর্য ডোবা পর্যন্ত না খায়া থাকা লাগবে। এই জন্য আপনি কোনো খাদ্য খাবারের মধ্যে হাত দিচ্ছেন না। এ মুসলমান, একটা বার চিন্তা করেও দেখলাম না ওই যে খাদ্য খাবারের মধ্যে হাত দিচ্ছে আর নাড়াচাড়া করতেছি, ভুল করেও কেউ একটা মুড়ির দানা পর্যন্ত মুখের মধ্যে নিয়ে, ঠিক না বে ঠিক বলেন, কত সুন্দর করে নাড়ানাড়ি করতেছি, শুধু টাইমের দিকে দেখতেছি। আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দা যখন খাদ্য খাবার নাড়াচাড়া করে আর আমার বান্দারা যখন টাইমের দিকে লক্ষ্য করে, আমি আল্লাহর ওই যে টাইম যেটা লক্ষ্য করতেছে ওটা টাইম না, ওটা আল্লাহ তাআলার নির্দেশ। কথা বলেন না কেন? ওটা টাইম ছিল না, তোমার যে টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে তুমি মনে করতেছো ওটা টাইম, কিন্তু ভাই আধ্যাত্মিক জগতে একটু ডুব দিয়ে দেখেন ওটা টাইম ছিল না রে ভাই, ওটা ছিল আল্লাহর আদেশ। আল্লাহ বলেছিল সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমাকে রোজা রাখা লাগবে, ওটাই ফলো করতেছেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। কথা জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, রমজান মাসে আল্লাহর ভয় করলেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ তাআলারে দেখতে পাইলেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহরে বুঝতে পারলেন আল্লাহ আছে, আল্লাহরে ভয় করলেন। আল্লাহ তাআলা এজন্য তাত্তাকুন শব্দ ব্যাখ্যা করছে, ইত্তাকু মূল ধাতু, তাত্তাকুন তার থেকে এসেছে, ইত্তাকু থেকে তাত্তাকুন শব্দের ব্যাখ্যা করা হয়েছে। এই ইত্তাকুন শব্দ আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলেছে ভয় করো আল্লাহকে, ভয় করার অর্থে ইত্তাকু শব্দ ব্যবহার করা হয়েছে, ওই জায়গা থেকে তাত্তাকুন বলা হয়েছে। যারাই আল্লাহকে ভয় করে তারাই মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দিলের কানটা লাগিয়ে কথাগুলি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা রমজান মাসে কমপ্লিট ভাবে আমি আল্লাহরে তোমরা দেখতে পাইলা, আমি আল্লাহরে তোমরা ভয় করলা, কিন্তু বান্দা যখন সূর্য যখন চাঁদ যখন উদিত হয়ে গেল, যখন শাওয়াল মাসের চাঁদ দেখা গেল, বান্দা তুমি আমি আল্লাহরে ভুলে গেলা। নামাজ ধরেছিল অসংখ্য বান্দা, কিন্তু রোজা যখন শেষ হয়ে যায় নামাজিরও খুঁজে পাওয়া যায়। কথা বলেন না কেন? কিছু নামাজি উদাও হয়ে যায়, আছে না নাই? এ আল্লাহর বান্দা, কিছু দেখবেন যারা সুদি ব্যবসা করে, রমজান মাস আসলে দেখবেন যে সারাদিন তারা সুদের কারবার করে, না আছে না? কেন ভাই সুদি কারবার করতেছেন না? বলে রাতের দিকে দেখা করে, কথা বলে রাতের দিকে দেখা করলো কেন? এখন রোজা আসি তো, ওরে সর্বনাশ। আমার ভাই একটা চাকরি, আমি বলতেছি না কোন চাকরি, তা আমার একটা চাকরি একবারে ওকে, আমাকে শুধু অ্যাপার্টমেন্ট লেটার দিবে, এটা আনতে গিয়েছিলাম, ওটা ডাইরেক্ট উনি আমার হাতে দিবে, নাম বলতেছি না ব্যক্তির। তা আমার চাকরি একবারে ওকে, আমি সেদিন থেকে তওবা করেছিলাম আর চাকরির দিকে যাবই না, আল্লাহ যদি খাওয়াই খাওয়াবে, না খাওয়ায় না। আমি গিয়েছিলাম। আবার আরেকটা আমার নিজের অজান্তে আমার বাবা আরেকটা ভুল করেছে, আমার চাকরির জন্য আমার বাবা হাজি দানেশে 1 চিটারে টাকা দিয়ে দিয়েছে, আমি জানি না। আমার সিভি খালি আমার ফোন দিল, বাবা বলল যে বাবা সিভি জমা দাও, আমি দিলাম, পরে দেখতেছি বাবা 3 লাখ টাকা মেরে দিয়েছে। এই 3 লাখ এখনো উঠে না, আমি মাঝে মাঝে দোস্তের কাছে যাই। এ মুসলমান, এটা আমার নিজের অজান্তে, আমি জানতাম না।
আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, আমি শুধুমাত্র সাইন করে চলে যাব, নিয়ে কাল থেকে জয়েন করব। আমি যা দাঁড়ায় আছি জোহরের নামাজের রক্তের সময়, দাঁড়ায় আছি, নামাজের টাইম হয়ে যাচ্ছে 25 বাজে, তো উনি আমারে দেয়ও না, আমিও দাঁড়ায় আছি, বসতেও বলে না। তা আমি দাঁড়ায় আছি, লম্বা সময় দাঁড়ায় আছি। উনি বলতেছে হুজুর দেন, তাড়াতাড়ি নামাজে যাব। আমি কি দিব, আপনি দিলে আমি চলে যাই, মানে মাল দেওয়া লাগবে এটা আমি তো বুঝতেছি না, আমি তো কাঁচা। তো বলছে হুজুর দেন তাড়াতাড়ি, নামাজের সময় হচ্ছে 27 বাজে। আমার ধমক দিল দুইটা, যে আপনি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, আপনার কি কমন সেন্স নাই? ওরে সর্বনাশ, আমার 28 যখন বাজে, আমি ঘড়ির দিকে তাকাচ্ছি 28 বাজে, আরো ধমক দিল, আপনার কি কমন সেন্স নাই? টাকা আনেন নাই? আমি বলছি টাকা মানে? আমি তো আকাশ থেকে ভেঙে পড়লাম, টাকা মানে? বলছে 3 লাখ না দিলে তো এটা দিব না। চিন্তা করেছে, ও আবার নামাজের জন্য যাচ্ছে, কথা বলেন না কেন? বলছে তাড়াতাড়ি দেন, নামাজে যাই। ওরে সর্বনাশ, পাকা শয়তান। আমি বলছি শয়তান মনে হয় দেখলে তোমার মতোই হইতো, শয়তান তো কোনোদিন দেখি নাই, তো শয়তান দেখলে তোমার মতোই হইতো, ঠিক না বেঠিক? জোরে বলে। রমজান মাস আসলে সুদ করে, সুদের ব্যবসা দিনের বেলায় কন্টিনিউ করে না, রাত্রিবেলা করে। চালাকি জিজ্ঞাসা করি, দিনের বেলায় সুদের টাকাটা হাত দিলেন না, বললে আমি রোজা আছি। কথা বলেন না কেন? এ মুসলমান দিলের কান্দা লাগিয়ে শোনেন, তারপরেও সুদখোর কিন্তু আল্লাহকে ভয় করেছিল। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এই জন্য বলছে বান্দা যখন চাঁদ উদিত হয়ে যাবে শাওয়াল মাসে, তখনও যদি আমি আল্লাহরে দেখতে পাও, বান্দা রমজান মাস চলে গেল, তুমি যখন সুদের টাকা আসবে তুমি হাত দিবা না, ঘুষের টাকা আসবে তুমি হাত দিবা না, বান্দা অন্যায় অবিচার আসবে তুমি সেই কাজে জড়াবা না, তুমি সাথে সাথে বলবা লা আল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহরে ভয় করি। আল্লাহ বলছে বান্দা একটা মাস যেভাবে আমি আল্লাহরে না দেখে গোপন কক্ষে ইচ্ছা থাকার সত্ত্বেও, সুযোগ থাকার সত্ত্বেও তুমি খাও নাই, বান্দা আমি আল্লাহরে ভয় করেছো। এ বান্দা এই ভয়টাই আমি আল্লাহ তোমার কাছে চাচ্ছিলাম, আর এই ভয়টা করার কারণেই আমি তোমারে মুত্তাকি বলে ঘোষণা দান করব। শুধু একটা মাস মুত্তাকি বলে থাকলে হবে না, একটা মাসের ট্রেনিং নিয়ে বাকি 11টি মাস যদি আল্লাহরে দেখতে পান, তাহলেই আপনি মুত্তাকিন হবেন। আল্লাহর 8টা জান্নাত আপনার জন্য হাতছানি দিয়ে দিয়ে ডাকবে। মুসলমান ভাইরা আমার, কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিশ্বনবী 40 বছর পর্যন্ত চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করে নাই। বিশ্বনবী বারবার কাবার মালিকের দিকে তাকা তাকা ডাকতে বলে, কাবার মালিক, এই সমাজটাকে কিভাবে দূর করা যায়, অন্যায় কিভাবে দূর করা যায়, জুলুম কিভাবে দূর করা যায়। হে কাবার মালিক, তুমি এমন একটা শাশ্বত বিধান দান করো, যেই বিধান দিয়ে সমাজটা অন্যায় দূর হবে, দুর্নীতি দূর হবে, এই সমাজটা শান্তিপূর্ণ হয়ে যাবে। আমার আল্লাহ বললেন জিবরাইল আর দেরি করো না, কোরআনুল কারীম তুমি নিয়ে বিশ্বনবীর দরবারে জমা দিয়ে দাও। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন আল্লাহু আকবার। 5টি আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন বাড়ির মধ্যে। নিজেকে কম্পনিত মনে হলো, নিজেকে আনফিট মনে হলো। আল্লাহ নবী ভয় পাইলেন। মধ্যখানে অনেক লম্বা ঘটনা আছে, বলবো না, মূল উদ্দেশ্য পৌঁছাতে পারবো না। মুসলমান আল্লাহ নবী হযরতে খাদিজার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমি নিজেকে আনফিট মনে করতেছি, আমাকে শীত ধরে ফেলেছে, তুমি আমাকে কম্বল দিয়ে জড়ায়া দাও। জাম্মিলুনি জাম্মিলুনি 3 বার ব্যবহার করেছে। আল্লাহ নবী বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আর মধ্যখানে অনেকদিন পর্যন্ত জিবরাইল আসতেছে না। হঠাৎ করে বিশ্বনবী ঘর থেকে বের হয়েছে। হযরতে জিবরাইলকে সোনার আসনে, এই সিংহাসনের মধ্যে বিশ্বনবী জিবরাইলকে দেখতে পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইলের চেহারা ছিল, দুনিয়ার মধ্যে তার পা ছিল, আসমানের মধ্যে তার মাথা ছিল। আল্লাহর নবী জিবরাইলকে স্বচক্ষে 2 বার দেখেছিল। জোরে বলেন কয়বার?
জিব্রাইল নিজ আকৃতিতে আল্লাহর নবীকে দুইবার দেখা দিয়েছিল। একবার আল্লাহর নবী ওহী নাজিলের কিছুদিন পরে, আবার মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে আল্লাহর নবী জিব্রাইলের বিকট চেহারা দেখেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইলকে দেখা মাত্র বিশ্ব নবী কম্পিত হয়ে গেল, ভয় পেয়ে গেল। আল্লাহর নবী খাদিজার কাছে এসে বলল, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার নিজের উপর আশঙ্কা তৈরি হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না, আমাকে মনে হয় কিছু একটা আসর করতেছে। আল্লাহর নবীর সাথে হযরতে আম্মাজান খাদিজা চালাক চতুর ছিলেন, হাতটা ধরে আল্লাহর নবীকে নিয়ে ওয়ারাকা বিন নওফলের কাছে চলে গেলেন। ওয়ারাকা বিন নওফলের কাছে গিয়ে, তিনি ছিলেন তাওরাত কিতাবের হাফেজ। ওয়ারাকা বিন নওফল শুনলেন, ঘটনা শোনার পরে সাথে সাথে ওয়ারাকা বিন নওফল আল্লাহর নবীর হাতটা নিলেন, ডাক দিয়ে বললেন, আপনি এমন একজন মহামানব, আপনার মতো পৃথিবীর মধ্যে আর ভালো মানুষ আগেও ছিল না, পরবর্তী থাকবে না, আপনি হচ্ছেন বিশ্ব নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোনো ঐশী গ্রন্থ না, ভয় পাওয়ার কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ওহী দান করতেছেন, এটা হচ্ছে আপনার মালিক। আপনি সমাজের দুর্নীতি দূর করতে চেয়েছিলেন, অন্যায় দূর করতে চেয়েছিলেন, 40 বছর পর্যন্ত 23 বছর মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। ওগো পয়গম্বর, এখন যে দাওয়াতি কার্যক্রম আপনার উপর নাজিল হচ্ছে, এটা শুধুমাত্র আপনি মানুষের কাছে প্রচার করে দিবেন, অটোমেটিক মানুষের পরিবর্তন চলে আসবে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মানুষের দ্বারে দ্বারে চলে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সাথে সাথে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, তারা বুঝতে পারলো কোন জিনিস পাঠ করতেছি। বাক্য ব্যবহার করা হয়েছে, লা মানে নেই, ইলাহ ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, নেই কোনো ইলাহ, জোরে বলেন, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। আল্লাহ বলছে, আগে যে শব্দ ব্যবহার করা হলো লা মানে আগে না শব্দ, কারণ অনেক তন্ত্র মন্ত্র থাকতে পারে, অনেকেই সমাজটাকে নিজেকে রব বলে দাবি করতে পারে, সমাজের ভিতরে অনেকে রব দাবি করে বসে থাকতে পারে। এই জন্য আল্লাহ বলছে অনেক ইলাহ থাকতে পারে, অনেক রব দাবি করার ব্যক্তি থাকতে পারে, সবকিছুকে বর্জন করে একমাত্র ইলাহ আল্লাহর দিকে প্রত্যাবর্তন হওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী মানুষের দ্বারে দ্বারে যখন চলে যাচ্ছে, অসৎ ব্যক্তিটা যখন কোরআনুল কারীমের ছায়া তলে আসে, ওই ব্যক্তিটা সোনার মানুষে পরিণত হয়ে যায়। হযরতে ওমর সমাজের ভিতরে আল্লাহর নবীকে এবার মারার জন্য চিন্তা ভাবনা করলো, দারুণ দোয়া বৈঠক করে আল্লাহর নবীকে মারার জন্য চিন্তা ভাবনা করলো, কিন্তু কারো সাহসে কুলাচ্ছে না আল্লাহর নবীকে মারবে। আল্লাহর নবীকে মারার জন্য ডাইরেক্ট বলা হলো 100 উট পুরস্কার দেওয়া হবে। তদানীন্তন সময় 100 উট মানে এখন কোটি কোটি টাকা, তার মানে কোটি কোটি টাকা উপহার দেওয়া হলো। হযরতে ওমর নাঙ্গা তরবারি উঁচু করে ধরলো। ঘটনা আপনাদের জানা আছে, জাস্ট আসেন পাস। মুসলমান গভীর মনোযোগ দেন। নাঙ্গা তরবারি নিয়ে হযরতে ওমর দৌড়ায় চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার আগে নিজের বোন ফাতেমার কাছে যখন চলে গেল, আল্লাহর নবী যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর এখনো ইসলাম ধর্ম কবুল করে নাই। হযরতে ওমর যখন তার বোনের কাছে বোনের কাছ বরাবর চলে গেল, বোনের দরজার কাছে গিয়ে দেখলো বোন গুনগুনিয়ে কোরআন পড়ে। এই কোরআন হযরতে ওমর কানের মধ্যে যাওয়া মাত্র ওমরের দিল পরিবর্তন হয়ে আল্লাহর নবীর দিকে ঝুঁকে গেল। আল্লাহর নবীর কাছে হযরতে ওমর চলে যাচ্ছে, আল্লাহর নবীর পাশে দাঁড়ায় আছে আমির হামজা। ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কুখ্যাত ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর আপনার কল্লা নেওয়ার জন্য আসতেছে। আল্লাহর নবী বললেন, বাধা দিও না, আমার কেমন জানি মনে হচ্ছে ওমর আমার কল্লা নিবে না, ওমর আমার পায়ের তলে তার তরবারিটা জমা দিয়ে দিবে। লিল্লাহে তাকবীর। হযরতে বিশ্ব নবীর কলিজার টুকরা চাচা আমির হামজা পাশে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, কোন রকমের খাত্তাবের বেটা ওমর যদি কোন রকমের আল্লাহর নবী আপনার দিকে ছুরিটা উঁচু করতে যাই, আমি খাত্তাবের মাথাটাকে উড়াইয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। মজার ব্যাপার, এখানে আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। হযরতে ওমর যখন তার বোনের কাছে গেল, বোনের কাছে যাওয়ার পরে বোনকে বলল, তুমি কি ইসলাম ধর্ম কবুল করেছো? বলে, হ্যাঁ কবুল করেছি। সাথে সাথে হযরতে ওমর একটা চর মেরেছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত কণ্ঠে বোনকে ডাক দিয়ে বলছে, বোন, তোমাকে এত পরিমাণে ভালোবাসি, খাত্তাব যেদিন মারা যায় তোমার হাতটা আমার হাতের মধ্যে দান করে দিয়েছিল। তোমার বিবাহ মক্কার তদানীন্তন সময় এত জাঁকজমক ভাবে কারো বিবাহ
বিবাহ দেওয়া হয় নাই। এবং তুমি খাত্তাবের ছেলে ওমরের বোন ওমর, হযরত ওমর ডাক দে বলছে, বোন রে তোমারে আমি অনেক ভালোবাসি। হযরত ওমর যখন দ্বিতীয় থাপ্পড় মারতেছিল, হযরত ওমরের চোখের সামনে ফাতিমা নাম ছিল হযরত ওমরের মনের। ফাতিমা ডাক দে বলে, ভাই রে তুমিও খাত্তাবের বেটা, আমিও কিন্তু খাত্তাবের মেয়ে, ভুলে যেও না আর একটা আঘাত যদি আমার স্বামীর দিকে করতে যাও তুমি ওমরের কাল্লা দ্বিখণ্ডিত করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? মুসলমান ভুলে গেলে চলবে না। মুসলমান এত দামি, মুসলমান এত দামি। বদরের কথা বলতেছিলেন রমজান মাসে। মুসলমান বদরের ইতিহাস যেন আল্লাহ তাআলা কোরআনের সূরা আনফালের ভিতরে স্পষ্ট চিত্রভাবে জানায় দিয়েছে। আল্লাহ আসমান থেকে দলে দলে ফেরেশতা নাজিল হয়েছিল দুনিয়ার মধ্যে। সাহাবায়ে একরাম তরবারি ঘোরানোর আগে ফেরেশতারা তাদের কাল্লা ফেলে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলছেন, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ঈমানদারদেরকে বলে দিবেন তারা ঈমান নিয়ে যদি অগ্রসর হতে পারে বিজয়ের মালা আল্লাহ তাআলা আসমান থেকে পরায় দিবে। মুসলমান ভাইদের আমার, হযরত ওমর চলে যাচ্ছে, আমির হামজা ডাকতে বলছেন, রাসূল হযরত ওমর যদি তরবারি জমা না দেয় হযরত ওমরের কাল্লা দ্বিখণ্ডিত করে দেব। হযরতে আমির হামজা ডাইরেক্ট দাঁড়ায়া বললেন, আস্তে করে হযরত ওমর তরবারি জমা দিয়ে ডাকতে বললেন, নবীজি হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। খাত্তাবের বেটা আর খাত্তাবের বেটা থাকতে চাই না, হযরত ওমর ফারুক হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন জাহানের দ্বিতীয় খলিফা হলেন, হযরত ওমর মাঝে মাঝে নির্জন নিবৃতে কান্না করতেন আর মনে মনে চিন্তা করতেন। সাহাবা একরাম ডাকতে বলেন, ওমর কান্না করো কেন? ওমর ডাকতে বলবেন, আমি একটা রাখাল ছিলাম, আমি খাত্তাবের কিছু বকরি চড়াইতাম। আমার মধ্যে থেকে একটা বকরি যখন নেকড়ে এসে খেয়ে নিত, খাত্তাব যখন হিসাব চাইতো আমার কানের মধ্যে থাপ্পড় মেরে মেরে হিসাব নিত। এই সাহাবীরা শুনে নাও, আজকে শুধুমাত্র ইসলাম ধর্ম কবুল করার কারণে আজকে খাত্তাবের বেটাকে আল্লাহ দ্বিতীয় ওমর বানায় দিয়েছে, দ্বিতীয় খলিফা আজকে বানায় দিয়েছে। আবু জেহেল পর্যন্ত ইসলামের ছায়াতলে না আসার কারণে তার নাম এত পরিমাণে ঘৃণিত হয়েছে, তার নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, বরং তার বাড়িটা পর্যন্ত বাথরুম হয়ে গেছে। ইসলামের সাথে যারা চূড়ান্ত দুশমনি করবে আল্লাহ তাআলা তাদেরকে নাস্তে নাবুদ করতে এক সেকেন্ড সময় নেবে না। কথা করে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একটা জিনিস মাথায় রাখেন, বুঝাতে চাচ্ছি, ফামান তাবিয়া হুদায়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলতেছে, একটা জিনিস আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য এত দূর নিয়ে আসলাম। মুসলমান একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা সেই কোরআন এখনো আমাদের সমাজে আছে না, কিন্তু ভাই কোরআন হচ্ছে মাহজুর অবস্থায় পড়ে আছে। এই জন্য আগামীর দিন শপথ নেওয়া লাগবে, কোরআনটা বাংলার জমিনে কায়েম করতেই হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই পথে শামিল হলে কপাল ফুলে যাবে, আর না শামিল হতে পারলে কপাল পুড়ে যাবে। কত কত নেতার সৈনিক দেখলাম মরার পরে কেউ আপনার পাশে আসবে না, পাশে যদি আসে কোরআন আসবে। কথা বলেন না কেন? আপনি মরার সাথে সাথে কেউ আপনার সাথে থাকবে না ভাই, সাথে থাকবে রাসূল। ঠিক না? 3 নাম্বার রাসূলকে দেখাবে। অনেকে বলে হুজুর কোরআন নিয়ে আপনারা কথা বলতে বলতে মাঝে মাঝে রাজনীতির কথা বলেন। ও ভাই, আমি চিন্তা করে দেখলাম ওর কমন সেন্স, ওর তো সেন্সই নাই। কারণ কবরে যে 3টা প্রশ্ন, 3টাই রাজনীতি প্রশ্ন। কথা কয় না কেন? মান রব্বুকা, তোমার রবকে, আইন মেনেছো কাজ। ঠিক না? কি প্রশ্ন? রাজনীতি না? আইন মেনেছো কাজ, রব মেনেছো কাকে? আল্লাহকে মানতে হলে আল্লাহর বিধান মানতে হবে। 2 নম্বরে ওমা দীনুকা, দিন মেনেছো কি? দীনুল ইসলাম, ইসলাম মানে কি? জোরে বলেন। কয়টা তথ্য দিব আপনাদের? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় দিন মানে ইসলামটাকে বুঝিয়েছে, দিন মানে কোরআনটাকে বুঝিয়েছে। আল্লাহ বলছে সমাজের ভিতর অন্যায়, অবিচার, দুর্নীতি থাকবে না। ফামান তাবিয়া হুদায়া, এই হেদায়েতের অনুসরণ করলে আল্লাহ সমাজ থেকে দুর্নীতি দূর করে দিবে। ওয়াদা করতেছে, ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদার মতো সত্য ওয়াদা আর কারণে। কথা ঠিক কি না? রাগ করতেছেন? রাগ করতেছেন? মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহর নবী 40 বছর পর্যন্ত
23 বছর পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে গিয়েছিল, একটা মানুষও পরিবর্তন হয় নাই। কিন্তু যখন কোরআনের ছায়া তলে মানুষ আসতে শুরু করলো, আল্লাহ তাআলা আসমান থেকে যখন কোরআনুল কারীম নাজিল করে দিল, আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করা মাত্র মানুষগুলির কেমন পরিবর্তন হয়ে গেল। ডাকাত সে মানুষের পাহারার জিম্মাদার হয়ে গেল, যে ব্যক্তি সন্ত্রাস ছিল সে মানুষের জন্মের পাহারাদার হয়ে গেল, যে ব্যক্তি অন্যায় করত, জুলুম করত, সে ব্যক্তি আর কোনোদিন পাপের দিকে ঘুরেও দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন আমাদের মাঝে আছে, কিন্তু সেই কোরআনের বিধান আমরা কেন বললাম? আল্লাহ তাআলা বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এজন্য আমি দামি বানায়াছি, কারণ এই রমজান মাসে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি কোরআন। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। সুবহানাল্লাহ বলে, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো উত্তর পাবে এমন প্রাণবন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, প্রশ্ন জাগে না? যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দিবে লাউহে মাহফুজ ঠিকানাহীন নয়। সাথে সাথে পাবে এমন প্রাণবন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। প্রত্যেকটা কথার আল্লাহ তাআলা দিয়েছে। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলছে কুলনা বিতুমিন হাজামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার মধ্যে পাঠালেন, আল্লাহ তাআলা পাঠানো মাত্র আদমকে একাই ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা বলছে ফা ইম্মাইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে। মুসলমান জিজ্ঞাসা করতে চাই বর্তমান হেদায়েতের নাম কি? আর জোরে বলেন। এ পদ্মানি সীমা বোনের কথাগুলি তেলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহ তাআলা বলছে ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যে হেদায়েতের গ্রন্থ তোমাদের কাছে যাবে এটা তোমরা কমপ্লিট ভাবে গ্রহণ করে নিবা। কমপ্লিট ভাবে গ্রহণ করে নিলে কি হবে? আল্লাহ বলছে ফামান তাবিয়া হুদায়া, এই হেদায়েতের গ্রন্থ যদি কমপ্লিট রূপে গ্রহণ করতে পারো, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তোমার ভয় থাকবে না, চিন্তা থাকবে না, আমি আল্লাহ তোমার ভয় ভীতি দূর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শেষ প্রান্তে চলে এসেছি, দিলের কানটা লাগিয়ে কথাগুলি শোনেন। আল্লাহ তাআলা বলছে বান্দা ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এখন বলেন তো কোন সময় ভয় থাকবে না, চিন্তা থাকবে না? এমন একটা সময় যে সময় মানুষের এইটার দরকার, আল্লাহ তাআলা সেই সময় মানুষকে দান করবে। একটা সময় মানুষের সম্পদ কাজে আসে না, একটা সময় মানুষের ক্ষমতা কাজে আসে না। জিজ্ঞাসা করতে চাই সময়টার নাম কি? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিয়ামত না ভাই, মৃত্যুর সময়, ঠিক না? মৃত্যুর সময়। সম্পদ আছে কোটি কোটি টাকার মালিক, আজরাইলকে ঘুষ দেওয়া যায়? জোরে বলেন। কবিরাজ পাড়ায় তো আপনারা দিতে পারেন মনে হয়। আওয়াজ শুনে মনে হচ্ছে হুজুর 10 লাখ টাকা নিয়ে বেড়াচ্ছে, আজরাইল আসলে দিয়ে দিন, নাকি বলে? এ মুসলমান, একটা জিনিস মনে রাখেন, একটা জায়গায় মানুষ মাহজুর হয়ে যায়। ক্ষমতা আছে রাষ্ট্রপতি জিল্লুর রহমান যখন ক্ষমতায় ছিল, হাই সিকিউরিটি নিয়ে বেড়াইতো, অনেক বডিগার্ড ছিল। কথা বলেন না কেন? বাস্তব উদাহরণ দিলেই বুঝতে পারবেন। জিল্লুর রহমান রাষ্ট্রপতি বসা, এমনটা অবস্থায় চেয়ার থেকে ওই জায়গা থেকে আল্লাহ তাকে নিয়ে গেছে, ঠিক না বেঠিক বলেন? কত বডিগার্ড নিয়ে ঘুরতো, বডিগার্ড নিয়ে বেড়াই। আমি বলি তুমি বডিগার্ড নিয়ে বেড়াও, কিন্তু রুহু গার্ড তোমার নাই। রুহু জায়গা মতো সময় মতো চলে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা?